প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইংরেজি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসটি যারা এডমিশন দিচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আমার এই চ্যানেল থেকে নিয়মিত চাকরির পরীক্ষার জন্য এবং এডমিশন টেস্টের জন্য ভিডিও বানাবো। ইংরেজিতে আমি মাস্টার একটি বই আছে, ইংরেজি বই, এটা থেকে আপনাদেরকে পড়াবো। আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পড়তে হয়। আমি মূলত বিগত বছরের যে প্রশ্নগুলি আছে এগুলি আপনাদেরকে সলভ করাবো। তার মধ্যে খুঁটিনাটি যে বিষয়গুলি আছে, নিয়মগুলি আছে, আপনারা কিভাবে মনে রাখবেন সেটা আমি বলে দিব। আপনারা নিজেরা তো বাসায় বসে আপনারা অনেকেই পড়েছেন, আমার সাথে একটু চাকরির প্রিপারেশন বা এডমিশন প্রিপারেশন নিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি উপকৃত হবেন। বই কিনে নিজে নিজে বাসায় যখন আপনারা পড়েন সেটা অনেক সময় মনে থাকে না এবং অনেক খুঁটিনাটি বিষয় বাদ পড়ে যায়। কিভাবে পড়তে হয় নতুন যারা আছেন আপনারা কিন্তু বুঝতে পারেন না। সেজন্যই আমি ইংরেজির যে সকল বিষয় থেকে আপনাদের প্রশ্ন হয় ওই সকল বিষয়ের উপরে বিগত বছরের যে প্রশ্ন হয়েছে ওইগুলো আমি সমাধান করব এবং ব্যাখ্যা সহ সমাধান করব। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। দেখেন, প্রথম দিকে প্রশ্নগুলি সহজ হবে, পরের আস্তে আস্তে আপনি বুঝবেন যে প্রথম দিকে মনে হবে যে আপনি সবই পারেন, হ্যাঁ, কিন্তু হচ্ছে কিছু কনফিউজিং বিষয় থাকে, ওইগুলি আমরা সমাধান করব। সেজন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখেন, হি ইজ এ ম্যান অফ ড্যাশ। দেখেন এখানে এই অফ দেখার পরেই অনেকে অ্যান্সার করে দেন যে পার্টেনিং হবে না, এখানে হি ইজ এ ম্যান অফ পার্টস। ঠিক আছে, এটা একটা ফ্রেজ। তিনি একজন গুণী ব্যক্তি। দেখেন, ম্যান অফ পার্টস মিনস ট্যালেন্টেড। ঠিক আছে, তার মানে এটা একটা কি ম্যান অফ পার্টস। এখানে ভুল করার সম্ভাবনাটা কি ছিল? দেখেন, অপশনে পার্টেনিং দিয়ে দিছে। আপনারা জানেন যে কি আপনার যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তার সাথে আপনার কি হয়, আইএনজি যোগ হয়, সেটা মনে করে আপনার পার্টেনিং দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু এই কনফিউজিংটা তৈরি হতে পারে, সেজন্য আমি বলে দিলাম। দেখেন, ইংরেজি বাক্যের অ্যাডভার্বকে বাংলায় কি বলে? কি বলে? ভাব বিশেষণ বলে। এরপর 4 নম্বরে দেখেন, দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। খুবই সহজ প্রশ্ন, B8। এরপর পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। দেখেন, এগুলি খুবই সহজ। তো সহজ প্রশ্নও কিন্তু চাকরির পরীক্ষায় আসে, এগুলি আপনারা ভুল করবেন না আমি জানি। কিন্তু চলেন এর পরের পেজে দেখি কি আছে। এখানে আবার আছে, দেখেন পার্টস অফ স্পিচ কত প্রকার। আচ্ছা, গেল। এখানে দেখেন, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান। অ্যাডজেক্টিভ নিজে কি? অ্যাডজেক্টিভ নিজে কিন্তু একটা নাউন। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এটাও একটা কি নাম, গুণের নাম, গুণ। এটা একটা নাউন। এরপর দেখেন পরের পেজে আমরা যাই। দেখেন, দ্য নাউন অফ অ্যাবস্ট্রাক্ট ইজ। অ্যাবস্ট্রাক্ট ইজ, সরি, অ্যান্টোনিম অফ। এর অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কি? কনক্রিট। ঠিক আছে, নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। ওই পাশে আপনারা পড়বেন যে নাউন কত প্রকার। এই যে দেখেন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুইটাকে আবার কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আমাদের একটু বুঝতে হবে, সেটা হলো যে দেখেন, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড কি? দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার, নির্দিষ্ট, বিশেষ ব্যক্তি বা বস্তু বা প্লেস, এগুলাকে কি বলা হয়? এটা কি বলা হয়? প্রপার নাউন। দেখেন, প্রপার নাউন দ্বারা আপনি একটা নির্দিষ্ট কোনো কিছুকে আপনি কোনো কিছুকে বুঝাবে, তাহলে সেইটা কি? প্রপার নাউন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন? কোনটা প্রপার নাউন নয়? এই দেখেন, পরীক্ষার হলে প্রশ্ন পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেই প্রপার নাউন কোনটি, আপনি চোখে পড়লো প্রপার নাউন, তাহলে দেখেন আপনি দিলেন ঢাকা, দেখে মেরে দিলেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে। দেখেন, এখানে কিন্তু
নট বলছে, নাউন ইজ নট এ প্রপার নাউন, তার মানে হচ্ছে টিম, টিম হচ্ছে কালেকটিভ নাউন। আর দেখেন সবগুলো একজন একটা নির্দিষ্ট নাম, কবির, হ্যাঁ কবির, ঢাকা, তারপর সানডে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন, দেখেন এখানে কার, রেইন, হ্যাঁ ফাস্ট আছে, তারপরে রবীন্দ্রনাথ, নির্দিষ্ট একটা নাম, তার মানে এটা প্রপার নাউন। এরপর দেখেন দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এইবার আসেন দেখেন এইখানে এটা একটু বোঝার বিষয় আছে। দেখেন দ্য পদ্মা, এটা একটা কি নদীর নাম, কিন্তু তার আগে কি আছে, দি আছে। আমরা জানি যে প্রপার নাউনের আগে যখন দি বসে সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, কিন্তু এটা কিন্তু কমন নাউন না, এটা কিন্তু প্রপার নাউনই। ওই যে ব্যতিক্রম, দেখেন প্রপার নাউনের আগে সাধারণত দি বসে না। আবার শুনেন, প্রপার নাউনের আগে সাধারণত দি বসে না, কিন্তু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদি নামে প্রপার নাউন হলেও এদের পূর্বে দি বসে। প্রপার নাউন নিজেই একটা নির্দিষ্ট, এর আগে দি বসায় নির্দিষ্ট করতে হয় না। এখন আপনি প্রপার নাউনের আগে দি বসছে, তাহলে আপনি কি করবেন? এটা হচ্ছে ব্যতিক্রম, যে এই যে বললাম নদী, সাগর, উপসাগর, এটা প্রপার নাউন হলেও এর আগে দি বসবে। ঠিক আছে, আর বলবেন না কিন্তু। আচ্ছা, এরপরে দেখেন a noun that names a general class of person, place or things। বলছে যে জেনারেল, সাধারণত এক জাতীয় আপনার সকলকে বুঝাবে, এক জাতীয় সকলকে বুঝাবে, সাধারণত জেনারেল ক্লাস অফ পার্সন, প্লেস অর থিংস। এগুলো যদি হয়, সাধারণ ব্যক্তি, বস্তু বা প্লেস, এগুলো যদি হয়, তাহলে সেটা হবে কি আপনার কমন নাউন। আচ্ছা, কমন নাউনের মধ্যে কি আপনারা ভুল করবেন সেটাও আমি কিন্তু এই আপনার প্রশ্নের ব্যাখ্যার মধ্যেই আমি বলে দেব ইনশাল্লাহ। দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এই যে দেখেন রিভার, রিভার কি? রিভার দ্বারা কিন্তু সমস্ত নদীকে বোঝানো হয়েছে, তার মানে এটা কমন। হ্যাঁ, আপনার এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে না, নদী দ্বারা সব নদীকে বোঝানো হয়েছে না, এই জন্য এটা হলো কমন নাউন। আচ্ছা, তাহলে যদি রিভারের একটা উদাহরণ দেন, পদ্মা, মেঘনা, যমুনা, ওইগুলো প্রত্যেকটা হলো কি এক একটা কি প্রপার নাউন। তার মানে হচ্ছে যার উদাহরণ দিবেন সে হলো কমন, আর যে উদাহরণগুলি সেটা হলো প্রপার। মনে থাকবে? আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, ম্যান দ্বারা কি আপনার এক জাতীয় সকল মানুষকে বোঝানো হয়েছে না, তাহলে এটা কি কমন নাউন। এরপর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, তাহলে কি কমন নাউন। হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ কি, গার্ল, কমন নাউন। ঠিক আছে, কারণ কি গার্ল দ্বারা সকল গার্লকে বোঝানো হয়েছে। এরপর দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, বয় দ্বারা কি সকল বয়কে বোঝানো হয়েছে, তার মানে কি কমন নাউন। এবার দেখেন দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এটা কি? এলিফ্যান্টটা কি? এলিফ্যান্ট দ্বারা সকল আপনার কি কে বোঝানো হয়েছে? হাতিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি কমন নাউন। আই রিকগনাইজ ইউর ভয়েস, হ্যাঁ, তার মানে হচ্ছে আবার দেখেন এইখানে আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, এই ভয়েসটা কি? ভয়েসটা কিন্তু গণনা করা যায়, এটা কিন্তু কমন নাউন। দেখেন প্রপার নাউন, আবার আমি বলি প্রপার নাউনের কি হয় না, প্লুরাল হয় না, কিন্তু কমন নাউনের প্লুরাল হয়। প্লুরাল মানে কি? আপনি গণনা করতে পারবেন, গণনা করা যায়, সেটা হলো কি আপনার প্রপার এখানে কমন নাউন। ঠিক আছে, এরপরে দেখেন ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা, ঢাকা দ্বারা কি এটা একটা কি আপনার কমন নাউন। ও ঢাকা, ঢাকা প্রপার নাউন, ঢাকা কি প্রপার নাউন। এটা যদি হতো সিটি, হ্যাঁ, ঢাকা ইজ এ বিগ সিটি, দেখেন এই যে সিটি, সিটি দ্বারা সকল শহরকে বোঝানো হয়েছে, তাহলে সিটিটা হলো আপনার কমন নাউন, আর ঢাকা নিজে হচ্ছে প্রপার নাউন। এরপর দেখেন দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি, এখানেও আমি আপনাদেরকে কিছু বলে দিব যেটা হচ্ছে আপনার মনে রাখতে সহজ হবে। দ্য ওয়াইজ ডু নট টক মাচ,
দ্য পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। আচ্ছা, দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি। দেখেন এই যে পোর, পোর কথাটা, পোর কি আপনার অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে সেটা কিন্তু কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আগে দি বসার ফলে আপনার হয়ে গেল কি কমন নাউন। আবার যেহেতু অ্যাডজেক্টিভের আগে দি বসছে সেটা হয়ে গেল প্লুরাল। খেয়াল করেন, যদি অ্যাডজেক্টিভকে, যদি নাউনকে আপনি প্লুরাল করতে চান তাহলে কি করেন, এস বাই এস যোগ করেন। আর অ্যাডজেক্টিভকে যদি প্লুরাল করতে চান তাহলে আপনি দি বসায় দেন সামনে। ঠিক আছে, এই হলো বোঝার পদ্ধতি, মনে রাখার পদ্ধতি, যে অ্যাডজেক্টিভের আগে যদি দি বসায় দেন তাহলে সেটা হয়ে যায় কি প্লুরাল। আর নাউনের আগে যদি আপনি নাউনের পরে যদি এস বাই এস যোগ করেন সেটা হয়ে যাবে কি প্লুরাল। আর অ্যাডজেক্টিভের আগে দি বসলে হয়ে যাবে কি প্লুরাল কমন নাউন। আচ্ছা, প্লুরাল কমন নাউন হয়ে গেল। এই কারণে কিন্তু এই আর, আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। দেখেন রিচ, ধনী, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর আগে যখন আপনার দি বসবে, দি বসবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন, আই থিঙ্ক দ্য রিচ। ঠিক আছে, এই দেখেন এই যে বি নাম্বারে দ্য রিচেস, এসটা এটা কিন্তু ভুল, শব্দটাই ভুল, এস কিন্তু হবে না, মানে অ্যাডজেক্টিভ এর সাথে এস বাই এস যোগ হয় না, এখানে যোগ করছে তার মানে হবে না। আবার প্লুরাল কমন নাউন হতে হলে আর আগে দি লাগবে, আবার দেখেন এইটা এস বসাই দিছে, তার মানে এগুলো ভুল। সঠিক হলো কোনটা, দ্য রিচ। আচ্ছা, এরপরে দেখেন পরেরটায় আমি যাই, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। ক্যাটেল হচ্ছে আপনার কি, আপনার গবাদি পশুর দল বা পাল। তার মানে হচ্ছে এটা কিন্তু আপনার কি নাউন, কালেকটিভ নাউন। যে সকল নাউন দ্বারা সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, হ্যাঁ একসাথে সমষ্টিকে বোঝাবে। দ্য ওয়ার্ড আর্মি, আর্মি শব্দটা সেনাবাহিনী, সেনাবাহিনী সকল সেনাবাহিনী একসাথে বোঝানো হচ্ছে, তার মানে এটা হচ্ছে কালেকটিভ নাউন। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। দেখেন দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, ক্রাউড ভিড় বা ঝাঁক, দল, ক্রাউড দ্বারা এটা বোঝায়, ওয়াজ ভেরি বিগ। দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, মানে পুলিশ ক্রাউডকে কি করে দিল, ছত্রভঙ্গ করে দিল, মানুষের দলকে বিচ্ছিন্ন করে দিল। তার মানে এই যে ক্রাউডটা এটা কি আপনার কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন। এরপর দেখেন দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এবার দেখেন আচ্ছা, কালেকটিভ নাউনের আগে দি বসছে, দেখছেন, হ্যাঁ কিছু কালেকটিভ নাউনের আগে কিন্তু আপনার দি বসে, তাহলে সেটাও কিন্তু কালেকটিভ নাউনই থাকে, সেটা কিন্তু আর কমন নাউন হয় না। হ্যাঁ, এখন এটাকে যদি আপনি কমন নাউন বানাতে চান তাহলেও কিন্তু কালেকটিভ নাউনকে কমন নাউন বানানো যায়। কিভাবে বানানো যায়, এর সাথে এস বাই এস যোগ করে, প্লুরাল যদি হয় তখনই সেটা কি হয়ে যাবে, কালেকটিভ নাউন, কমন নাউন হয়ে যাবে। আবার খেয়াল করেন, কালেকটিভ নাউনের সাথে এস বাই এস যোগ করে আপনি কিন্তু প্লুরাল করতে পারেন। এর প্লুরাল ও নিজেই প্লুরাল, আরও যদি আপনি প্লুরাল করতে চান তখন কি হয়ে যাবে, সে কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, তখন আর সে থাকবে না, কালেকটিভ নাউন থাকবে না, কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আপনাদেরকে মানে হচ্ছে এই বিগত বছরের প্রশ্ন সলভ করার সময় আমি কিন্তু আপনাদেরকে মানে ব্যাখ্যাগুলো বলে দিচ্ছি, তাহলে আপনাদেরকে খুব ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, এরপরে আচ্ছা, ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। ফ্লিট মানে হচ্ছে নৌবহর। ঠিক আছে, নৌবহর, তাহলে এটা কি আপনার কালেকটিভ নাউন, নৌবহর। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। দেখেন ক্যাটেল মানে এখানে গবাদি পশুর দল, এই হার্ড মানে হচ্ছে HERD, এটার মানে হচ্ছে গবাদি পশুর দল। আলি স এ ফ্লক অফ শিপ। দেখেন এটা কিন্তু পাল, ঝাঁক, এই ফ্লক দ্বারা বোঝায় ঝাঁক বা পাল, ভেড়ার পাল। ঠিক আছে, তার মানে হচ্ছে এটাও কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি। ফ্যামিলি আপনারা জানেন যে কালেকটিভ নাউন। ঠিক আছে,
আরো দুইটা আমরা পড়ি, আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড। এইখানে কি হবে, কাউস এর আগে কি হবে, হার্ড। এই হার্ড মানে হচ্ছে কি, আমি বলেছিলাম দল। আচ্ছা, এ গ্রুপ অফ লায়ন ইজ কল্ড, এ গ্রুপ অফ লায়ন, হ্যাঁ, একসাথে অনেকগুলা যখন সিংহের গ্রুপকে কি বলা হয়, কি বলা হয়, প্রাইড অফ লায়ন্স। এই প্রাইড অফ লায়ন্স এটা একটা বাগধারা। এই প্রাইড অফ লায়ন্স, যেই সিংহ, এই সিংহের একটা দল আছে, এটা সামাজিকভাবে, অর্থাৎ সামাজিক একটা দল বলতে পারেন, যে এই সিংহের দলটার কাজ কি, তারা একসাথে শিকার করে, একসাথে চলাফেরা করে, হ্যাঁ, এটাকে বলা হয় প্রাইড অফ লায়ন্স। ঠিক আছে, এটা সিংহের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্রাইড অফ লায়ন্স মানে হচ্ছে সিংহের দল। হ্যাঁ, সিংহের দলকে প্রাইড অফ লায়ন্স বলা হয়। তারা মূলত একটা বিশেষ দল, তারা একসাথে কি করে, শিকার ধরে, একসাথে বসবাস করে। তাদেরকে একসাথে কি বলা হয়, প্রাইড অফ লায়ন্স। ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইংরেজির উপরে এরকম ব্যাখ্যা সহ যদি আপনারা সমাধান পেতে চান, তাহলে এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।